নমস্কার, আমি সৈফুল ইসলাম। আমার চ্যানেলে বিজনেস কো সৈফুলের সকলকে স্বাগতম জানাই। তো আজকে যে ভিডিওটি বেসিক্যালি বানানো হয়েছে সেটা হলো ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্স মানে কি? আয়কর বিভাগ। আয়করে আমাদেরকে কত টাকা ট্যাক্স দিতে হয়। তো আপনাদের কাছে সকলের কাছে রিকোয়েস্ট থাকলো আমার, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। বিকজ আপনার কাছে একটা সাবস্ক্রাইবার অত্যন্ত মূল্যবান হলোই, ওই একটা সাবস্ক্রাইবার আমার কাছে অত্যন্ত মূল্যবান। চলুন ভিডিও শুরু করছি। তো অ্যাকচুয়ালি যে ভিডিওটা বেসিক্যালি বানিয়েছি আজকে সেটা হলো ইনকাম ট্যাক্স বা আয়কর বিভাগের আমাদেরকে কত টাকা ট্যাক্স দিতে হয়। তো ইনকাম ট্যাক্সের দুটো রিজিএম ছিল, একটা ছিল ওল্ড রিজিএম, একটা হলো নিউ রিজিএম। তো বেসিক্যালি আমরা সাধারণত অনেকে আর ওল্ড রিজিএমে আমরা ট্যাক্স ফাইলিং করতাম, কিন্তু এখনকার দিনে নিউ রিজিএম যেটা এসছে পুরো মানে কি হিসাবটা কিন্তু খুবই অত্যন্ত ইজি এবং ইজিলি প্রসেস, মানে ইজিলি আপনি ইনকাম ট্যাক্সের স্ল্যাবটা বার করতে পারবেন। তো চলুন এক নজরে দেখে নিই আমাদেরকে কত টাকা ইনকাম ট্যাক্সকে পেমেন্ট করতে হয়। যদি আপনার ইনকাম আপ টু 3 লাখ হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে কোনো রকম ইনকাম ট্যাক্স দিতে হবে না। যদি আপনার ইনকাম আপ টু 3 লাখ হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে নীল ইনকাম ট্যাক্স মানে কোনো রকম ইনকাম ট্যাক্স দিতে হবে না। আর যদি ইনকাম 3 লাখ থেকে শুরু করে যদি আপনার 6 লাখ হয়ে যায় তাহলে 5% ট্যাক্স আপনাকে পেমেন্ট করতে হবে। যদি আপনার ইনকাম 3 লাখ থেকে শুরু করে যদি 6 লাখ তো হয়ে যায় তাহলে ইনকাম হবে আপনাকে 5 লাখ পেমেন্ট করতে হবে। ট্যাক্স রিবেট ইউএস 80C সেকশন আন্ডার সেকশন 87A, ঠিক আছে? ট্যাক্সটা রিবেট হয়ে যাবে, ঠিক আছে? ট্যাক্সটা রিবেট হবে আন্ডার সেকশন, ইউএস মানে হচ্ছে আন্ডার সেকশন 87A তে আপনার ট্যাক্সটা রিবেট হবে। 3 নম্বর যেটা আছে, যদি আপনার ইনকাম 6 লাখ থেকে 9 লাখ হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে পেমেন্ট করতে হবে 10%। এক্ষেত্রেও একটা রিবেট আছে বা সেকশন আছে। সেকশনটা কত? এক্ষেত্রে সেকশন আছে ট্যাক্স রিবেট সেকশন আন্ডার 80C আপ টু 7 লাখ। 7 লাখ পর্যন্ত আপনার ট্যাক্সটা রিবেট হতে পারে, ঠিক আছে? এবং যদি ইনকাম 9 লাখ থেকে শুরু করে যদি 12 লাখ হয়ে থাকে সেক্ষেত্রে ইনকাম 12 লাখ ভরতে হবে। ইনকাম ট্যাক্সের স্ল্যাব হচ্ছে 9 লাখ থেকে শুরু করে 12 লাখ যদি হয়ে থাকে আপনার ইনকাম, তাহলে আপনাকে 12% হারে ইনকাম ট্যাক্স পেমেন্ট করতে হবে গভর্নমেন্ট আয়কর বিভাগ, মানে ভারতের যেটা আয়কর বিভাগ আছে আয়কর বিভাগকে। এবং ইনকাম যদি আপনার 12 লাখ থেকে শুরু করে 15 লাখ হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে ইনকাম ট্যাক্স কত পেমেন্ট করতে হবে? যদি আপনার ইনকাম 12 লাখ থেকে শুরু করে 15 লাখ হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে পেমেন্ট করতে হবে 20%। এবং যদি 15% থেকে যদি যতটা আপনি ইনকাম করবেন সেক্ষেত্রে 30% ট্যাক্স আপনাকে পেমেন্ট করতে হবে। আবারও বলে দিচ্ছি, ইনকাম ট্যাক্সের দুটো রিজিএম ছিল, একটা ওল্ড রিজিএম, একটা নিউ রিজিএম। নিউ রিজিএমের মধ্যে আমরা সাধারণত বেসিক্যালি ইনকাম ট্যাক্স ফাইল এখন করছি বা করা উচিত। তো ইনকাম ট্যাক্সের নিউ রিজিএমে কটা সেকশন, নিউ রিজিএমে কী কী আসবে? যদি আপনার ইনকাম যদি আপ টু 3 লাখ হয়, মানে 3 লাখ টাকা পর্যন্ত যদি আপনার ইনকাম হয় সেক্ষেত্রে আপনাকে কোনো রকম ইনকাম ট্যাক্স পেমেন্ট করতে হবে না। আবারও রিপিট করছি, যদি আপনার ইনকাম আপ টু 3 লাখ মানে হচ্ছে 3 লাখ পর্যন্ত হয় সেক্ষেত্রে আপনাকে কোনো রকম ইনকাম ট্যাক্স পেমেন্ট করতে হবে না। এবং যদি আপনার ইনকাম 3 লাখ থেকে শুরু করে আপনার 6 লাখ হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে কত পার্সেন্ট পেমেন্ট করতে হবে? যদি আপনার ক্ষেত্রে ইনকাম 3 লাখ থেকে শুরু করে এবং আপনার 6 লাখ হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে 5% পেমেন্ট করতে হবে। ট্যাক্সটা রিবেটও হয়ে যাবে কত নম্বর সেকশনে? ট্যাক্সটা রিবেট হবে আন্ডার সেকশন 87A। এবং আপনার ইনকাম যদি 6 লাখ থেকে শুরু করে 9 লাখ পর্যন্ত হয় সেক্ষেত্রে আপনাকে কত ট্যাক্স পেমেন্ট করতে হবে? যদি আপনার ইনকাম 6 লাখ থেকে শুরু করে 9 লাখ পর্যন্ত হয় তাহলে আপনাকে 10% হারে আপনাকে ইনকাম ট্যাক্স পেমেন্ট করতে হবে। সেই 10% হারে ট্যাক্স রিবেট আন্ডার সেকশন 87A আপ টু 7 লাখ। আপ টু 7 লাখ পর্যন্ত আন্ডার সেকশনে ট্যাক্সটা আপনার রিবেট হয়ে যাবে। ওকে, তারপরে আসবে যদি আপনার ইনকাম 9 লাখ থেকে শুরু করে 12 লাখ পর্যন্ত হয় তাহলে আপনাকে কত টাকা পেমেন্ট করতে হবে? যদি আপনার ইনকাম 9 লাখ থেকে শুরু করে 12 লাখ পর্যন্ত হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে কত পেমেন্ট করতে হবে? 9 লাখ থেকে ইনকাম যদি আপনার 12 লাখ পর্যন্ত হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে পেমেন্ট করতে হবে 15%। এবং 12% থেকে শুরু করে যদি আপনার ইনকাম 15 লাখ পর্যন্ত হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে পেমেন্ট করতে হবে 20% ইনকাম ট্যাক্স। এবং যদি ইনকাম 15 লাখ থেকে শুরু করে যতটা ম্যাক্সিমাম হবে সেক্ষেত্রে আপনার 30 লাখ পর্যন্ত 30% পর্যন্ত ইনকাম ট্যাক্স পেমেন্ট করতে হবে। একটা কথা বলে দিই, যদি আমার ইনকাম এই মোমেন্টে যদি মান্থলি, এটা কিন্তু অ্যাকচুয়ালি ইয়ারলি ক্যালকুলেট করা হয়। ইনকাম ট্যাক্স আমাদের একটা ভারতের আয়কর বিভাগ আছে বা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আছে, দেখবেন আমরা সাধারণত দেখা যায় ইনকাম ট্যাক্স আয়কর বিভাগ এই দপ্তরে হানা করেছে, অমুকজনের বাড়িতে হানা করেছে বা অমুকের বাড়িতে হানা করেছে। তো অ্যাকচুয়ালি সাধারণত ইনকাম ট্যাক্স কারো বাড়িতে বা ডিরেক্টলি মানে আপনার হানা করতে পারে না। বিকজ যদি কোনো ক্লায়েন্ট বা কোনো কাস্টমার যদি ট্যাক্স চুরি করে থাকে, তো সেই ট্যাক্সটা চুরি করে থাকে, যদি 100 টাকা ইনকাম করে সেক্ষেত্রে ইনকাম 10 টাকা দেখায়, এরকম অনেক কিছু ঘটনা ঘটে, সেই জন্য ইনকাম ট্যাক্স বাড়িতে আনা দেয়।
তো একটা কথা আমাদেরকে বলে দিচ্ছি, আমরা ভারতের জনগণ, তো আমাদেরকে উচিত প্রত্যেকজনের ইনকাম ট্যাক্স ফাইলিং করা বা ইনকাম ট্যাক্স পেমেন্ট করা। শুধু ফাইলিংয়ের জন্য নয়, অনেক ক্ষেত্রে অনেকজন আছে শুধুমাত্র ইনকাম ট্যাক্স ফাইলটা নামে করে কোনো রকম ট্যাক্স পেমেন্ট করে না, শুধুমাত্র অ্যাডভোকেটকে বা সিএকে সামান্য একটা পয়সা দিয়ে সেটা শুধুমাত্র নামে ইনকাম ট্যাক্স ফাইল করে, কিন্তু না, এটা আমরা কখনোই করব না। যার যতটা ইনকাম হবে সকলেই আমরা গভর্নমেন্টের কাছে শেয়ার করব। একটা কথা বলে, ইনকাম ট্যাক্স একটা কথা বলে, ইনকাম ট্যাক্স বলে আমি তোমাদেরকে বিশ্বাস করি বা ক্লায়েন্টদেরকে বিশ্বাস করি বা কাস্টমারকে বিশ্বাস করি, ঠিক তেমনই যেমন ইনকাম ট্যাক্স আমাদেরকে বিশ্বাস করে। আমরা কোনো রকম কর ফাঁকি দেবো না, আমরা কোনো রকম ট্যাক্স চুরি করবো না, ঠিক আছে। তো ইনকাম ট্যাক্স বাঁচানোর কিন্তু অনেক উপায় আছে। কীরকম বাঁচানোর? অনেক ক্ষেত্রে ট্যাক্স সেভিংস আছে, যেমন লাইফ ইন্স্যুরেন্স করলে অনেকটা ট্যাক্স সেভিংস হোক, এইভাবে আমরা সাধারণত বেসিক্যালি করতেই পারি। তো আপনাদের কাছে সকলের রিকোয়েস্ট থাকলো যে আপনারা সকলেই যারা ইনকাম ট্যাক্সের আওতায় আসছেন সকলেই ইনকাম ট্যাক্স ফাইল করুন এবং ইনকাম ট্যাক্স ভরুন, যাতে গভর্নমেন্টের কাছে পয়সা থাকুক। গভর্নমেন্টের পয়সা থাকলে কি হবে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে পয়সা থাকলে সেটা আমাদের দেশের সম্পদ, দেশের সম্পদ, মানে সেই টাকাটা কোনো খাতে ইউজ করতে পারবে, সেটা রেলওয়ে ডিপার্টমেন্টে ইউজ করতে পারবে, সেটা আপনার পরিবহন খাতে ইউজ করতে পারবে, ট্রান্সপোর্টিং খাতে ইউজ করতে পারবে, এনার্জি মানে হচ্ছে আপনার যে কোনো চিরাচরিত শক্তি বা জীবাশ্ম শক্তিতে ইউজ করতে পারবে। তো সকলের কাছে রিকোয়েস্ট থাকলো যে ভিডিওটি কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।